হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকে আমি আবার আপনার সামনে একটা ভিডিও লই আইছি, যেটা হইছে সিটেট পেডাগজি চ্যাপ্টার 4 কনসেপ্ট অফ সোশিয়ালাইজেশন। এই চ্যাপ্টারটা কিন্তু আপনারা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু লাগি এই চ্যাপ্টার থেকে অনেক সময় কোয়েশ্চন করিয়া থাকে যে সোশিয়ালাইজেশন একটা বাচ্চার কিতা লাগি জরুরি, কতটুকু ইম্পর্টেন্ট। সো এই টপিকটা চলেন দেখিলে, কারণ এই টপিকটাতে বারবার কোয়েশ্চন আয়, আর এটা কোয়েশ্চন মিস হইলে কিন্তু ওই জন্য এটা খুব বেশি ইজি কোয়েশ্চন। সো দেরি না করে চলেন দেখি। তো আপনারা এখানে টপিকের নাম প্রথমেই দেখতে পাইতরা, কনসেপ্ট অফ সোশিয়ালাইজেশন প্রসেস। বেসিক্যালি সিটেট অ্যাসপেক্টে পিপিটিটা রেডি করছি। আপনারা দেখেন ধীরে ধীরে, খুব বেশি পয়েন্ট ওয়াইজ আমি চেষ্টা করছি আপনারা সামনে তুলিয়ে ধরার লাগে প্রিসাইসলি। এখন কথা হচ্ছে সোশিয়ালাইজেশন কিতা জিনিস। দেখেন, এই যে আমি প্রথম দিনে কইছি, আমরা এই যে পেডাগজি যেগুলা স্টাডি করমি, এই স্টাডিগুলা টোটালি আপনারা মনে রাখবা একটা বাচ্চারে নিয়ে। একটা বাচ্চা কিভাবে বড় হইতো, বাচ্চা কিভাবে বুঝতো, কিভাবে জানতো, এই সমস্ত স্টাডিও পেডাগজি রিলেটেড। এখানে আমি একটা ছোট ডেফিনেশন দিছি, দেখুন। সোশিয়ালাইজেশন ইজ a process through which a child learn the norms, values, behavior, culture, language, social skills of society. It helps an individual become a social being and function effectively in society. তখন social being and function effectively in society. Or আরেকটা ডেফিনিশন আপনারা দেখতে পারেন, সোশিয়ালাইজেশন ইজ আ প্রসেস বাই হুইচ এন ইন্ডিভিজুয়াল লার্নস টু লাইভ অ্যাকর্ডিং টু দ্য নর্মস অ্যান্ড ভ্যালুজ অফ দ্য সোসাইটি। অথবা আরেকজন মনোবিজ্ঞানীর একটা ডেফিনিশন আমি দিচ্ছি এখানে, দেখুন। ইয়েস বগার্ডুইস, socialization is a process of working together for developing group responsibility or being guided by welfare need of the others. তো যতটাই ডেফিনিশন আমি নেই না কেন, সবটার উদ্দেশ্য একটা, দেখুন। একটা বাচ্চা যখন জন্ম নেওয়ার পরে শুধুমাত্র হে বায়োলজিক্যালি অ্যাক্টিভ থাকে, তার শরীর রক্ত থাকে, জেনেটিক্যালি অ্যাক্টিভ থাকে, রক্ত মাংস চামড়া, তার মা বাপর যেগুলা শরীরের যেগুলা ক্যারেক্টার আমরা আগে পাই আইছি, যে মা বাপর চকুর কালার, চুলোর কালার, সামথিং কিছু মা জেনেটিক্যালি যেগুলো ইনফরমেশন হে অ্যাকোয়ার হলো, বায়োলজিক্যালি অ্যাক্টিভ থাকে বাচ্চাটা। বাট এই বাচ্চার মধ্যে সামাজিক কোনো জ্ঞান এই মুহূর্তে কিন্তু নাই। তো এই স্টাডিটা হয়েছে যে একটা বাচ্চা বায়োলজিক্যালি অ্যাক্টিভ, তাহলে সামাজিক্যালি কিভাবে আমরা অ্যাক্টিভ করতাম, ওই স্টাডিটাও সোশিয়ালাইজেশন। সমাজও তারা কিভাবে আনতাম, তাহলে জন্মর পরে বাচ্চা সমাজ চিনত না, সমাজ বুঝতো না, তো তারে আমরা সামাজিক বানাইতে লাগবো। এখন সামাজিক বানাইতে গিয়া এই বাচ্চাটা কিভাবে হইব না হইব, এই স্টাডিগুলো হয়েছে সোশিয়ালাইজেশন। দেখুন এখানে সে শিখবো কিতা, নর্মস, নীতি নিয়ম নীতি যেগুলো আছে সমাজের, কার সাথে কিভাবে আচরণ করতে লাগে, মার সাথে কিভাবে ব্যবহার করতে লাগে, বাবার সাথে কি ব্যবহার করতে লাগে, টিচারের লগে কি রকম করতে লাগে, বন্ধুর লগে কি রকম করতে লাগে, এই যে সমাজের নিয়ম নীতি যেটা, এগুলা শিখবো। ভ্যালুজ, সমাজের কিতা দায়িত্ব আছে, কিতা মূল্যবোধ আছে, এগুলা শিখবো। বিহেভিয়ার, আচরণ, কালচার, সংস্কৃতি শিখবো, কোন সমাজে গেলে কোন ধরনের কাম করা লাগে, কোন রিলিজনে গেলে কোন ধরনের আচরণ দেখতে লাগে, শিখতে লাগে, জানতে লাগে, সব রেসপেক্ট করতে লাগে। এই যে সাংস্কৃতিক মনোভাব, রিলিজিয়াস হোক, কালচারের লোক, ল্যাঙ্গুয়েজ হোক, সোশিয়াল, এই স্কিলগুলা তার মধ্যে ইনস্টল করা, গড়িয়ে তোলা, এটাই হচ্ছে সোশিয়ালাইজেশনের কার্ড। এখানে তখন সেকেন্ড প্যারাগ্রাফে আছে, ইট হেল্পস ইন্ডিভিজুয়াল বিকাম এ সোশিয়াল বিং, সামাজিক জীব হইতে গিয়ে, বিং মতলব আমরা জানি যে জিনিসের ভিতরে জান আছে, কিন্তু এখানে হয়েছে সোশিয়াল বিং, তার মানে এখানে জীবজন, আমরা যেগুলো হাঁস মুরগ ছাগল, এরা কিন্তু সোশিয়াল বিং না। সোশিয়াল বিং তার মানে মানুষের কথা হয়েছে, সামাজিক প্রাণী হইতো। তো সামাজিক প্রাণী খেয়ে হইব, আমরা মানুষ হইব, এটা আমরা সবাই বুঝতে পারি। তো এই যে আমি এখানে একজন মনোবিজ্ঞানীর একটা ডেফিনেশন নিছি, আরো অনেক মনোবিজ্ঞানী ডেফিনেশন দিছেন এই সোশিয়ালাইজেশনের। বাইগটস্কি হইয়া একজন আছেন মনোবিজ্ঞানী, তাইনও খুব সোশিয়ালাইজেশনের উপরে খুব বেশি কাজ করছেন, বা তানোর প্রত্যেকটাই কাজ ডেফিনেশন হোক বা বাচ্চার সামাজিকতা নিয়ে তানোর বেশি কাজ হয়েছে। এর লাগি সেটাও একটা কোয়েশ্চন হয়, সোশিয়াল লার্নিং থিওরি আপনারা পাইবা, চোখ মুজিয়া দেখাই দিবা এটাত বাইগটস্কি সোশিয়াল লার্নিং থিওরি। তো এটা অনেকবার আইছে কিন্তু। তো যতই মনোবিজ্ঞানী যত ধরনের আপনার ডেফিনেশন দেন না কেন, সবই আলটিমেটলি বাচ্চার সামাজিক বানানোর কথা কইছেন। হয়তো ডেফিনেশন একজনে কইতে গিয়ে এক কলে কইছেন, অন্যজনে আরেক কলে।
তো এটা আমরা জানি একজনের থিওরিরে আরেকজনে ক্রিটিসিজম না করলে আপডেট আয় না। তো এই সোশিয়ালাইজেশন হইতে গেলে কিছুটা প্রসেস আছে, এই প্রসেসগুলো আমরা দেখিলে কিতা কিতা আছে। ফার্স্ট যেটা সোশিয়ালাইজেশনের প্রসেসে আছে, একটা বাচ্চার সমাজে আইতে গেলে যেহেতু আমরা জানি জন্মার পরে তার সামাজিক কোনো জ্ঞান তার মধ্যে নাই, তো এই সমাজের হে জ্ঞানটা লাভ করে প্রথম যেটা জ্ঞান লাভ করে এটা হচ্ছে ইমিটেশন, নকলের মাধ্যমে। যেমন আপনি যদি এখানে বইয়া খোলা নাড়াচাড়া করেন বা গান গাইন, বাচ্চাটা চেষ্টা আপনার দেখবো দেখিয়া গান গাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ মনে করবো কিন্তু আপনি গান গাইতে যেহেতু নাচিতরা, হ্যাঁ নাচার চেষ্টা করবো, আপনি যেটা কাজ করবা হ্যাঁ ওটা দেখিয়ে শিখবো, নকল করবো, এই ইমিটেশন যেটা। চাইল্ড কপিজ দ্য বিহেভিয়ার অফ প্যারেন্টস, টিচার্স, পেয়ার্স। এজ এ প্যারেন্ট আপনি কিতা খতরা বাচ্চা আপনার কাজটা দেখিয়ে হ্যাঁ শেখার চেষ্টা করবো। এজ এ টিচার আপনার ওটা দেখিয়ে বাচ্চা নকল করার চেষ্টা করবো। এজ এ পেয়ার্স, বন্ধু, এই বন্ধুর খাসলতটা দেখিয়া আর বন্ধু শেখার চেষ্টা করব। ফার্স্ট স্টেপ অফ লার্নিং সোশিয়াল বিহেভিয়ার, এই যে সামাজিক আচরণ যেটা এটা হচ্ছে তার সমাজের সর্বপ্রথম শিকার জিনিস। ফার্স্ট স্টেপ অফ লার্নিং সোশিয়াল বিহেভিয়ার, সামাজিক আচরণ যেটা। এক্সাম্পল, স্পিকিং লাইক প্যারেন্টস, কপিং গেস্টার। তো গেস্টার এখানেও কিন্তু আপনার একটা নতুন ওয়ার্ড হয়তো অনেকের মনে হইতে পারে। গেস্টার হয়েছে কি আমরা সাধারণত কিছু ওয়ার্ড আছে যেগুলো উচ্চারণ করি না, চোখের ইশারা, মুখের ইশারা, হল্লা দিয়ে নাড়ামারি বুঝাইলে ওদিকে আয় ওদিকে যায়, এই যে ফেসিয়াল এক্সপ্রেশন যেগুলো আছে সমাজ আমরা মুখ দিয়া যেগুলা ইঙ্গিত দিয়া কথা কই এগুলার হয় গেস্টার। তো বাচ্চা আপনার এই গেস্টারগুলো কপি করব। এজ এ প্যারেন্টস আপনি কোন রকম বিহেভিয়ার করতে হে আপনার খাসলতটা দিকে ওই খাসলতটা নকল করার চেষ্টা করবো, সোজা জিনিস। আপনি টিচার যদি স্টাইল করে স্কুলে যাই, বাচ্চাও তার ধারণাটা কপি করবে যে স্যারের মতো স্টাইলিশ হয়ে আইতাম। তো এই কপিগুলা, কপি স্টাইলগুলা আপনার কাছ থেকে শিখবে, এটা নকল করে শিখে, ইমিটেশন। সেকেন্ড পয়েন্ট যেটা আছে দেখুন, আইডেন্টিফিকেশন, পরিচিতি আমরা সাধারণত কইতে পারি। চাইল্ড স্টার্ট আইডেন্টিফাইং উইথ রোল মডেল, প্যারেন্ট, টিচার, হিরোজ। এখন কিছু বাচ্চা আছে বড় হওয়ার পরে হ্যাঁ যদি এখন সায়েন্টিস্ট দেখে, এনার স্টাইল দেখে হ্যাঁ কইব এনার মতো হইতো। কিছু আছে স্টাইলিস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখলে হ্যাঁ কইব এরকম হইতো। কিছু আছে টিচার স্টাইল করি আইন আমি বড় হইয়া টিচার হইতাম। কিছু আছে বাবায় খুব স্টাইলিশ ওয়েতে চলতরা, হ্যাঁ বাবার মতো হইতো, গাড়ি ঘোড়া হলে চলাফেরা করতো, বাবায় যেরকম সুন্দর হাল্লাতো চলাফেরা করতরা। এই জিনিসগুলা হে প্রথমে আইডেন্টিফাই করবো যে সে কিরকম চলে, এই আইডেন্টিফিকেশন ক্ষমতাটা তার মধ্যে ধীরে ধীরে ডেভেলপ হইব। ইমোশনাল অ্যাটাচমেন্ট ডেভেলপড, এবং তার মধ্যে যে আবেগিক জ্ঞান যেটা, এই বাবা এরকম চলতরা তার কাছে হয়তো টাকা পয়সা আছে, হ্যাঁ এই জিনিসটা অনুমান করতে লাগবো, আবেগ তৈরি হইব। টিচার এরকম চলতরা হয়তো টিচিং স্টাইলও আইলে এরকম আমিও চলতে পারবো। একটা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস বা অ্যাক্টর দেখছে হ্যাঁ মনে করে যে এরকম তৈলে আমিও চলতে পারবো। এই যে আবেগিক ডেভেলপমেন্ট যেটা, এটা তার মধ্যে ধীরে ধীরে ডেভেলপমেন্ট টাইপ। এক্সাম্পল হিসেবে নিচ্ছি দেখুন, ওয়ান্টিং টু বিকাম লাইক এ টিচার অর প্যারেন্ট। হ্যাঁ হয়তো বড় হইলে চিন্তাধারা করবো স্যার খুব বেশি স্টাইলিশ ওয়েতে গাড়ি নিয়ে স্কুল যাইতে, আমিও স্কুলে গাড়ি নিয়ে যাইতাম বড় হইলে। স্যার খুব শুটকুট লাগাইয়া আইসেন, আমিও এরকম যাইতাম। তো এটা বাচ্চারা কপি করে আইডেন্টিফাই করা স্টার্ট করে, চিনা শুরু করে। থার্ড পয়েন্ট যেটা হয়েছে ইন্টারনালাইজেশন, social norms and values become part of a child personality. Behavior is guided by conscience, not fear. Example, telling the truth even when no one is watching. এই ইন্টারনালাইজেশন যেটা, এটা বাচ্চার মধ্যে গড়িয়া তুলতে লাগে। একটা বাচ্চায় মনে করেন হ্যাঁ খুব বাজে একটা কাজ করে, হ্যাঁ এই কাজটা করতে সময় হ্যাঁ নিজে নিজে অনুমান করতো এটা আমার করা ওর না, এবং হে এমন মাত মাতিত যাহাতে যদি সামনে কোনো মানুষও না থাকে হ্যাঁ সত্য মাতিত, সে যদি দেখাও না তবু হ্যাঁ সত্য মাত্র, দেখলেও সত্য মাত্র। এই যে ইন্টারনালাইজেশন যেটা, তার মধ্যে আন্তরিকতা যেটা, তার গভীরের যেটা দৃঢ়তা বিশ্বাস যেটা, এটা তার মধ্যে গড়ে তুলতে লাগবো, এটা তারে শুরু করাইতে লাগবে। এই সময় তারে ভয় দেখাইলে হইতো না যে একজনে তোমারে থাপড় মারি দিব তুমি মিথ্যা কথা কও, এরকম তারে প্রেশার করতে হয় না, ফোর্স করতে হয় না। তার যে ভিতরের যেটা মনোভাব আছে এটা হে অ্যাপ্লাই করতো, এবং এমনভাবে করতো যাহাতে অন্যরে হে ভয় করতো না, যেটা আছে সত্য ওটা হে করতো। সোশিয়াল ইন্টারাকশন, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজকালকার যুগে কিতা হয়েছে মোবাইল টেলিফোন এগুলা বাড়ানোর কারণে টিভি সিডি দেখার কারণে বাচ্চারা কিতা করে ঘর থেকে বাইর হয় না। ইভেন আমরা অনেক প্যারেন্টও চাই যে আমার বাচ্চাটা অন্যর বাচ্চার লগে মিলামিশা কম করুক, কিন্তু এটা খুব একটা নেগেটিভ জিনিস, খুব খারাপ জিনিস। অন্যের বাচ্চাটা খারাপ হয়ে যেতে পারে, আপনার বাচ্চারা যদি এই ফিল্ড না ছাড়েন হ্যাঁ অনুমান করতে পারছে না যে ওকে খারাপ কাজ করে,
এটা করার লাগিও তারা অন্তত এটার লাগে একদিন বলা মিলামিশা করাইতে লাগবো। তো এই সোশিয়াল ইন্টারাকশন, সামাজিক মিলামিশা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দেখি কোনোখানে বিয়া শাদী হইলে আমরা চার চাকি গাড়ি লইলাম, গিয়া দুগো খাইলাম আর আইলাম। কিন্তু বাচ্চাটার চিনানি তো যায় না যে এ আমার কাকার ঘর ভাই, এ আমার মাসির ঘর ভাই, এ আমার মাসি, আমার মাসির তো ভাই। এই যে সামাজিক মিলামিশাটা তারা না চিনাইলে খেতে হইব। বড় হওয়ার পরে যখন হ্যাঁ মাসির ভাই খেয়ে, মনে করো ভাই খেয়ে, নানির ছেলে ভাই খেয়ে, মামা খেয়ে, এটা হ্যাঁ চিনার চেষ্টাও করতো না। এর লাগি তারা কিতা হইছে চাচা খে, চাচি খে, হ্যাঁ গুরুত্বও দিত না। এর লাগি তার সামাজিক মিলামেশাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা পয়েন্ট কইলাম। সেকেন্ড পয়েন্ট, আপনি যখন তার বন্ধুর সাথে মিলামেশা করতে দিতেন না, তখন তার বন্ধুর লগে তার মায়া হইতো না এবং বন্ধু জিনিসটা তার বুঝতেও না। তখন একটা বন্ধু আর একটা বন্ধুর প্রতি যদি মায়া হয় না, সমাজও বিশৃঙ্খলা অবভিয়াসলি সৃষ্টি হইব। এর লাগি তারে সামাজিক মিলামেশা করার খুব জরুরি। অবারিতে হবারিত ফাঁকানি লইয়া যাবাও জরুরি। তারা যাইবার সুযোগ করিয়ে দেওয়াটাও জরুরি। স্কুলেও গিয়ে হ্যাঁ বাচ্চারা লাগে মিলামিশা করতে পারতো, এটাও তার তৈরি করিয়া এজ এ প্যারেন্ট আপনি তারা এটা বুঝাইয়া দিতা, মিলামিশা করার সুযোগ করিয়ে দিতে লাগবে। ডেভেলপড কোঅপারেশন, শেয়ারিং, এমপ্যাথি, এবং তার মধ্যে সহযোগিতা, একে অন্যের সাহায্য করা, যেটা এটার ডেভেলপমেন্ট তার মধ্যে গড়ে উঠতে লাগবো। শেয়ারিং, কথা কওয়া, একে অন্যের সাথে দুঃখ সুখ আলোচনা করার সুযোগ। এমপ্যাথি, এমপ্যাথি এবং সিম্প্যাথি দুইটা শব্দ, এটা জাস্ট খালি মনে রাখতে হবে। সিম্প্যাথি আর এমপ্যাথি যেগুলা জিনিস দেখতে যদিও দুইটা সেম বোঝা যায়, কিন্তু দুইটা মিনিং বোঝায়। অন্যের দুঃখে দুঃখিত হওয়া আর অন্যের দুঃখে খুব আবেগপ্লুত হওয়া, বেশি হইয়া কোনো কাজ করা। ঠিক আছে? তো এই সিম্প্যাথি এমপ্যাথি এটার মিনিংটা আপনারা চাইলে বা পাইলে বা, তো এই সিম্প্যাথি এমপ্যাথি এটাও তার মধ্যে গড়ে উঠতো, এই ধরনের সামাজিক ব্যবহার তারে শিখাইতে লাগবে। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এখন একটা বাচ্চা আমরা জানি জন্মর পরেও তো হ্যাঁ ভাষা জানেন না। তো তার প্রথম 1 ইয়ার যেটা, এই সময়তে হ্যাঁ কিচ্ছু কইতে পারতো না। সেকেন্ড ইয়ারও হ্যাঁ তারে আমরা ধীরে ধীরে কিতা করমু, হাঁটাল যখন শিখবো তখন তারে আমরা ধীরে ধীরে খানি খাবানি, প্রস্রাব করানি, গোসল করানি, এই তার নলেজ যেগুলো ধীরে ধীরে তার মধ্যে ডেভেলপ করতে লাগবে। থার্ড ফোর্থ আরো কিছু স্টেজ আছে, স্টেজগুলো আমি অন্যদিন আলোচনা করবো। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপড এক্সপ্রেস ফিলিং, থট অ্যান্ড সোশিয়াল রোলস, ইম্পর্টেন্ট টুল ফর সোশ্যাল লার্নিং। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা একটা বাচ্চার সামাজিক বিকাশের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন একটা বাচ্চার মধ্যে ভাষাগত জ্ঞান হইব, তখন হে গিয়া তার অনুভূতিটা অন্য লগে শেয়ার করতে পারবো, তার চিন্তাধারা অন্য লগে শেয়ার করতে পারবো। সমাজের কিতা নীতি আছে, রুল আছে, এগুলা হে অন্যের কাছ থেকে বুঝবো এবং অন্যের বুঝানোর চেষ্টা করতে পারবো, এই রুলগুলা হে শিখবো। পয়েন্ট নাম্বার 6 যেটা হয়েছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্টের মধ্যে আমরা দুইটা আছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট অ্যান্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট। অর্থাৎ আমরা এটাকে যদি সহজ ভাষায় বুঝিতে এরকম কইতে পারবো যে একটা বাচ্চারে প্রাইজ দিতাম অথবা দিতাম না। তারে এই প্রাইজটা দিতে গিয়ে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট অ্যান্ড নেগেটিভ। প্রাইজ রিওয়ার্ড এনকারেজ গুড বিহেভিয়ার। একটা বাচ্চা দেখা গেছে ক্লাসও হ্যাঁ কিছু কোনোদিন কইতে পারে না, কিন্তু একদিন হ্যাঁ ভুলবশত বলে একটা শুদ্ধ আনসার হ্যাঁ কই লইছে। হওয়ার লগে লগে অন্যরা হয়তো প্রত্যেক দিনের নিয়া যে হ্যাঁ বাচ্চা এই বাচ্চাটার ক্লাসে পড়া ধরাইলে হইতে পারে না, অন্যরা হয়তো মনে করেন এই বাচ্চারা লিয়া তারা মনে ওরকম ধারণা যে এগুলো তো হইতে পারতো না। হওয়ার পরে হয়তো তারা হাসিতে পারে, মেলাইতে পারে, ক্লাসরুমের মধ্যে এরকম এনভায়রনমেন্ট পরিবেশ আমরা তৈরি হয়। তখন এজ এ ফ্যাসিলিটেটর, এজ এ মেন্টর, এজ এ টিচার আপনার দায়িত্ব হইলে এই বাচ্চারে হ্যাঁ যেহেতু কোনোদিন কইতে পারেন না, আজকে একটা উত্তর হ্যাঁ চট করে কই লইছে, লগে লগে তারে আপনি একটা পজিটিভ রিওয়ার্ড দিতে হয়, পুরস্কার দিতে হয়। আপনি কলম পারেন, খাতা পারেন, আপনার মুখর ভাষা দিয়া পারেন তারে একটা পুরস্কার দিতে। এই রিওয়ার্ডটা তারা কিতা করবো নেক্সট দিন আর একটা আনসার তৈরি করিয়া দিতে হ্যাঁ তার মধ্যে এই যে আনসারের ক্যাপাসিটি এটা গড়িয়া উঠে যাইব। তখন হ্যাঁ আর একটা আনসার বানাইয়া দিতে প্রস্তুত হইব। নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তারা ডিসকারেজ করতাম না, আনওয়ান্টেড বিহেভিয়ার করতাম না। এখন হ্যাঁ কোনোদিন পড়া পারে না ক্লাসও, আজকেও আপনি ক্লাসও পড়া ধরাইছেন, তারে পড়া পারছে না, এই সময় আপনি ডান্ডাইতে না, গাইলাইতে না, মারতা না, তারা নেগেটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিওয়ার্ডটা দিতা না এজ এ টিচার, এজ এ ফ্যাসিলিটেটর। একটা বাচ্চা গড় খেলনা খেলাইতে অনেক কিছু ভাঙ্গাচুরা করে, আমরা চেয়ার, টেবিল, কাপ, প্লেট এরকম ভাঙ্গাচুরা করে। এটা বাচ্চা, এটা তো বুঝেন না, এর লাগি হ্যাঁ সামাজিক জ্ঞান হইছে না এখনো। তারে বাঙ্গাই লাইছে, তারে এখানে আমি ফিটিতাম না, কুদাইতাম না, গাইলাইতাম না, বাঙ্গাই লাইছে তারে আমি দারোয়ান ডেকে বুঝাইতাম
যে এই জিনিসটা মেটেল কি, এটা মাটির জিনিস, এটা খাসের জিনিস, এটা শক্ত জিনিসের লগে ধাক্কা খাইলে ভাঙ্গি যায়। তুমি এরকম জিনিস আর একদিন এই জায়গাতে এই জায়গাতে নিয়ে রাখতে আস্তে আস্তে রাখবা, ধীরে ধীরে রাখবা, জোরে রাখলে ভাঙ্গি যায়। এই জ্ঞানটা যখন তারা সামাজিক জ্ঞান আপনি দিতে লাগবে, তারা এখানে গ্লাস ভাঙ্গি লইছে আপনি নেগেটিভ রিওয়ার্ড দিতা না। এখন এই সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করছি। এখন দেখবো যে একটা বাচ্চার সোশ্যালাইজেশন হইতে গেলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই জিনিসগুলো তারে সামাজিক হইতে খুব বেশি সাহায্য করে। এই সোশ্যালাইজেশন এজেন্সিস কিছু এজেন্ট আছে যেগুলা তারে সাহায্য করে। এখান থেকে দেখুন আমি ইন ব্র্যাকেট লিখছি অফেন আস্কড ইন সিটেড, এটা প্রায় এই টপিক থেকে কোয়েশ্চন আইয়া থাকে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্রাইমারি এজেন্সিস, অথবা এজেন্ট শব্দটা আয়, অথবা আপনার আইতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সেকেন্ডারি এজেন্সিস অর এজেন্ট, সেকেন্ডারি এজেন্ট। তো প্রাইমারি এজেন্সি দেখুন একটা বাচ্চা হ্যাঁ তো জন্মর পরেও ফ্লাইট চালাইতে পারতো না, জন্মর পরেও টিভি দেখতে পারতো না, তো তারে গড় আগে আমি তারে তৈরি করা লাগবো। ফ্লাইট কিতা জিনিস গড় বুঝানি লাগবো, টিভি কিতা জিনিস গড় তারে বুঝানি লাগবো, এগুর খারাপ আচরণ কিতা বালা আচরণ কিতা তারে গড় আগে আমি বুঝাইতে লাগবো। এর লাগি এই যে এজেন্ট যেগুলো এগুলো দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দুই ভাগ না, আরো কয়েকটা ভাগ আছে, কিন্তু ইম্পর্টেন্ট হইছে প্রাইমারি এজেন্ট এন্ড সেকেন্ডারি, টারশিয়ারি আরো অনেক 4-5টা পয়েন্ট আছে, কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি থেকে আয়া থাকে। তো প্রাইমারি এজেন্টের মধ্যে ফার্স্ট যেটা আছে ফ্যামিলি। একটা বাচ্চা সামাজিক হইতে হইলে প্রথম যে জিনিসটার দরকার তার পারিবারিক জ্ঞান। পরিবারও তার যদি ভদ্র আচরণ দিয়ে আমরা গড়িয়া তুলি তে হে ভদ্র হইব, পরিবারের যদি তারা বালা শিক্ষার ব্যবস্থা করে দেয় হে ভালো শিক্ষিত হইব, পরিবারে যদি আমরা তারা ভালো এবং খারাপ জিনিসের প্রতি নিয়ম নীতি শিখাই হে সমাজের নিয়ম শিখতে বাধ্য হবে। প্রাইমারি এজেন্টের ফার্স্ট যেটা ফ্যামিলি, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হইছে কি স্কুল। একটা বাচ্চা আফটার হোম হ্যাঁ স্কুলও পড়া মারে, তো এই স্কুলটাও আমরা প্রাইমারি এখানের মধ্যে হ্যাঁ প্রাথমিক যেগুলো জিনিস আছে এগুলা হ্যাঁ শিখতে পায়। এরপরে হচ্ছে পেয়ার গ্রুপ, তার বন্ধু বান্ধব। এই প্রাইমারি এজেন্ট যেগুলো আছে এগুলা লিমিটেড এরিয়ার মধ্যে থাকে, এটা ব্রড থাকে না। যেমন ফ্যামিলি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, স্কুল একটা নির্দিষ্ট, তার বন্ধু বান্ধব একটা নির্দিষ্ট সীমিতের মধ্যে থাকে। সেকেন্ডারি এজেন্সিস যেগুলো এগুলো লিমিটেড নাই, এর এরিয়াটা বড় থাকে, ব্রড। সেকেন্ডারি এজেন্সির মধ্যে আপনার দেখুন মিডিয়া। একটা বাচ্চা নিউজ পেপার যদি পড়ে, নিউজ পেপার পড়লে হ্যাঁ মনে করেন আজকে এজ এ ইন্ডিয়ার বাচ্চা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার নলেজটা লাভ করবে। যখন হ্যাঁ ইন্টারন্যাশনাল নিউজ দেখবো হ্যাঁ পৃথিবীর 195টা দেশে 195টা দেশের অন্তত নাম জানতে প্রথমে হ্যাঁ সুযোগ পাইব। এরপরে হে এই কোন দেশের কিতা হওয়ার লগে লগে অনুমান করতে পারবো যে এটা তো একটা দেশ, এই দেশটা ভারতের কোন দিকে অবস্থিত। এই যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ গুলো হ্যাঁ বুঝতে পারবো থ্রু মিডিয়া, টিভি, মোবাইল, নিউজ পেপার এগুলোর মাধ্যমে হ্যাঁ বুঝতে পারবো। মিডিয়ার মধ্যে আমরা এগুলো সব ঢুকে যায়। কমিউনিটি, এখন ওইলে কি আমরা যদি দেখা যায় তার খালি ঘরের মধ্যে রাখি, তা তার এই যে সমাজও বাড়ে যেটা জ্ঞান হইতো এটা লাভ করার লিমিটটা কমে যাইব। হ্যাঁ শুধুমাত্র যদি গড় থাকে ঘর থেকে বার হয় না, বারে বারে হইলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনি উত্তরে খার বাড়ে দক্ষিণে খার বাড়ে, এই যে সমাজের মিলাল মানুষের লগে মিলিয়া চলার যেটা পরিবেশ এটা তারা যদি আমরা ফালাই না, তো হ্যাঁ সমাজও বুঝতে পারতো না যে আমরা আহ, এই যে সমাজ আছে এই সমাজের মধ্যে কতটা ফেস্টিভ্যাল আছে, কোন রিলিজনে কতটা ফেস্টিভ্যাল আছে, কোন গানটারে বাংলা গান হয়, কোন গানটা হিন্দি গান হয়, বাংলা গান কোন জায়গায় চলে, হিন্দি গান কোন জায়গায় চলে। ভারতের সংস্কৃতি যেটা ধুতি পাঞ্জাবি হইন আপনি হইন মেখলা হইন, এই যে সংস্কৃতি যেটা এই কমিউনিটির লগে যখন হ্যাঁ বিভিন্ন সম্প্রদায়ের লগে হ্যাঁ মিলামিশা করবো তখন গিয়ে হ্যাঁ শিখতে পারবো যে কোন কমিটির আদর্শ কোনটা, কোন কমিটির কোন ধরনের বস্ত্র বলা পরিধান করেন কাপড় উড়েন, এটা হ্যাঁ তখনও শিখতে পারবো যখন হ্যাঁ বিভিন্ন কমিউনিটির মানুষের লগে মিলবো। এক- এক- একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হইছে যখন হ্যাঁ বিভিন্ন কমিউনিটির লগে মিলবো, মিলার পর হ্যাঁ দেখবো এক এক কমিউনিটিত গেলে এক এক ধরনের খাদ্য বস্তুর সুযোগ আছে, সেও জু খার, সেও সবজি খার, সেও মশলা খার, সেও জীবনে মাছ মাংস খায় না, একদম নিরামিষ বুঝি। এই কমিউনিটি ডেভেলপ হইব তখন যখন হ্যাঁ কমিউনিটির লগে মিলামিশা করব। এরপরে রিলিজন অলরেডি আমি কই লইছি, আগেও হয়েছি, এই রিলিজিয়াস জ্ঞানটা বাচ্চার মধ্যে গড়ে তুলতে লাগবো। আদারওয়াইজ বাচ্চা কোনো
রিলিজিয়নটা হ্যাঁ রেসপেক্ট করতে পারতো না, তার লাগি এই ব্যবধানটা হ্যাঁ বুঝতে পারতো না যে অল রিলিজিয়ন আর ইকুয়াল, সবরে সম্মান করতে লাগে। এই জিনিসটা তাহলে আমরা বুঝাইতে লাগবো প্রথমে, আর যখনই একটা বাচ্চারে বুঝাইমু হ্যাঁ বুঝবো কি। তাহলে প্রথমে একটা বাচ্চা একদম ব্ল্যাঙ্ক থাকে, একজন মনোবিজ্ঞানী হচ্ছেন চমস্কি হোসেন, হ্যাঁ ব্ল্যাঙ্ক স্ল্যাটের মধ্যে থাকে, খালিয়া থাকে, তার মধ্যে আমরা যত জিনিস বর্ম অবশ্যই বক্সটা ভরি ভরি উঠবো। কালচার অলরেডি আমি কই লিছি, সংস্কৃতির কথা, এগুলা আপনার সেকেন্ডারি এজেন্সির মধ্যে পড়ে। আর সেকেন্ডারি এজেন্সিটা ব্রড থাকে, আর ব্রড এরিয়া যদি কোনো বাচ্চা যায় তার নলেজটাও ব্রড হইব। এখন হয়েছে ইম্পর্টেন্স অফ সোশিয়ালাইজেশন। এই সোশিয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট কিতার লাগে। দেখুন এই সোশিয়ালাইজেশন ওর কারণে একটা বাচ্চার কিতা কিতা ডেভেলপমেন্ট হয়। সোশিয়াল স্কিল, সামাজিক যেটা দক্ষতা আছে, সামাজিক বিকাশটা হইব। হেল্পস ইন ইমোশনাল ডেভেলপমেন্ট, তার আবেগিক যেটা বিকাশ এটা হইব। বিল্ডস মরাল ভ্যালু, তার মধ্যে নৈতিক যেটা দায়িত্ববোধ আছে সমাজের প্রতি, এটা তার মধ্যে ডেভেলপ হইব। প্রিপেয়ার চাইল্ড ফর সোশিয়াল রুলস, এবং বাচ্চাটা প্রস্তুত হইব সমাজের দায়িত্বগুলা সমঝিয়ে নিতে। আফটার প্যারেন্ট, বাচ্চাটাও হইব গার্জিয়ান। আফটার এই বাচ্চা তার নেক্সট জেনারেশন হইব গার্জিয়ান। তো এর লাগি এটাকে প্রিপেয়ার চাইল্ড ফর সোশিয়াল রুলস, সমাজের দায়িত্বগুলা হ্যাঁ সমঝিয়ে নিতে প্রস্তুত হইব। এসেনশিয়াল ফর পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং নিজের যেটা পার্সোনালিটি আছে এটারে হ্যাঁ ডেভেলপ করতে গিয়া এই সোশিয়ালাইজেশন প্রসেসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন পয়েন্ট আইছে রোল অফ টিচার ইন সোশিয়ালাইজেশন। ইনো সোশিয়ালাইজেশন একজন শিক্ষক করে একজন আমরা আগে একজন সায়েন্টিস্টের নাম পাই আইছি আমরা, জন জিন পিয়াজে বা পাইগেট ওখানকার। এই পিয়াজে কিন্তু বেশিরভাগ কোশ্চেন টিচার খেও নাই এই সমাজের মধ্যে, সব হইল গিয়া মেন্টর অথবা ফ্যাসিলেটর। এই জিনিসটাও অনেকবার সিটেটে এক্সাম হয়েছে, মেন্টর অথবা ফ্যাসিলেটর হওয়া, তাই টিচার হিসাবে খেয়ারে সমঝে নিতে মানুষ না। তো এজ এ টিচার অথবা মেন্টর অথবা ফ্যাসিলেটর আপনার দায়িত্ব কি তাই সোশিয়ালাইজেশনে বলে ক্রিয়েট ডেমোগ্রাফিক ক্লাসরুম। দেখা গেছে কিতা একটা ক্লাসও বাচ্চা আইছে হ্যাঁ বাংলা ভাষা বুঝে না, একটা ক্লাসও বাচ্চা আইছে হ্যাঁ ইংলিশ ভাষা বুঝে না, একটা ক্লাসও দেখা গেছে একজন মেয়ে মানুষ আইছে, এ- একটা ক্লাসও দেখা গেছে একজন ছেলে মানুষ আইছে, একটা ক্লাসও দেখা গেছে অন্য ভাষাতে গিয়া অন্য ভাষা দক্ষতা আলা ছেলে মেয়ে হল আইছে। তো সবরে মিলাইয়া আপনি ক্লাসরুমটা চালাইয়া যাইতা। এখন একটা বাচ্চা ইংলিশ বুঝেন না, একটা বাংলা বাচ্চা বুঝেন না, এজ এ টিচার আপনি প্রথমে দেখতা যে এই ক্লাসরুমের মধ্যে সব কোন ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল। সাপোজ একটা বাচ্চা ইংলিশ জানে না বাংলাও জানে না, বাট দেখা গেছে টোটাল ক্লাসরুমের সবে হিন্দি অল্প পরিমাণে হইলে বুঝে। এই ধরনের পরিবেশটা আপনি ক্লাসরুমে তৈরি করতে এক নম্বর। দুই নম্বর হচ্ছে দেখা গেছে একটা ক্লাসের মধ্যে বাচ্চারা আউকে করে হওয়ার, সাপোজ একটা ছেলে আউকে করে হওয়ার বাদে আমরা তারে কুদাম মারি বুঝানি লেগে চেষ্টা করি হই মেয়েরার লাগাইনি তা খরচ খানে। এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস। একটা ছেলের এই ধরনের উদাহরণ আপনি দিতে না, কারণ মেয়ে এবং ছেলে সব আপনার লাগে সমান। আপনি টিচার, এরা স্টুডেন্ট, এটা ছেলে মেয়ের কোনো পার্থক্য আইতে পারেও না। এই কথাগুলো হয়েছে ডেমোগ্রাফিক ক্লাসরুম। অথবা ইনক্লুসিভ আরেকটা আছে সবরে লইয়া ফরিতা। এবং এই ক্লাসের মধ্যে বাচ্চা যদি কোনো জিনিস করার ইচ্ছা প্রকাশ করে তারে আমরা এটা করার সুযোগ দিতাম। কোনো অটোক্রেটিক সিস্টেম করতাম না যে আমি যেটা কইম ওটা হয়তো এরকম না, সবে মিলেমিশি যে কাজটা করা যায় এটা আমরা করতাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এনকারেজ কোঅপারেশন অ্যান্ড রেসপেক্ট, এবং তারারে এনকারেজ করতে হয়, তারারে আপনি উৎসাহ দিতে হয়, উদ্দীপনা দিতে হয় যে একে অন্যরে সহযোগিতা করা। যেমন একটা বাচ্চা ক্লাসও লেখতে সময় দুইটা ওয়ার্ড ছাড়িতে পারে, এই বাচ্চাটা গড়ে গিয়ে কিন্তু এই দুইটা ওয়ার্ড পাইতো না। তো তারা যদি আপনি শিখাইন যে তোমরা যদি এরকম কোনো ওয়ার্ড ছাড়া পড়ে যায় মিডিলও, এজ এ টিচার আপনি তো কইবা যে আমার জিকাইও, বাট বাচ্চারা কিন্তু এই সময় হয়তো তার মনে বয় আই যেতে পারে সারেনি কিন্তু কই দিবা। এর লাগি তারে যদি আপনি কইয়া দিলেন বলে যে যদি কেউ কোনো ওয়ার্ড ছাড়িয়া থাকো তো তোমার পাশে যে ওয়ার্ড থাকবো, বা এই ক্লাসের মধ্যে তোমার যার কাছে গেলে মন করবা তুমি স্যাটিসফাইড হইবা তার খাতাতেই গিয়ে তুমি মিলাই লইবা যে এই শব্দগুলো আমার মিসিং হয়েছে ইন কিতা লেখা। তো তারা যদি একে অন্যের খাতা দিয়েও বলে সহযোগিতা করে,
এটা হইলো কোঅপারেশন। এরকম আরো বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা তারারে শিখাইতে পারমু। এবং রেসপেক্ট, তোমার বন্ধু হইতে পারে হে, তাহলে এমন কোনো আচরণ করতে হয় না যে হে মনে আঘাত পাইলিব। তো এর লাগি তারার প্রতি সম্মান যেটা, দায়িত্ব যেটা, এটা তারা বুঝাই দিতে হয়। খারে কিরকম সম্মান করতে লাগে, বন্ধুরে কিরকম করতে লাগে, স্যাররে কিরকম করতে লাগে, ম্যাডামরে কিরকম করতে লাগে, সমাজের মানুষের কিরকম করতে লাগে, বাড়ির মানুষের কিরকম করতে লাগে, এই যে সম্মান বোধ যেটা, এটা তার মধ্যে গড়িয়া আপনি উঠাইয়া দিতে অ্যাজ এ টিচার। একটা যে রোল মডেল, এখন আপনি ক্লাসরুমে গিয়া ঢুকলা, ঢোকার পরে দেখা গেল আপনি এমনভাবে পড়াইতরা বাচ্চা এখন তা বুঝেন না, হবা চিল্লার হবা গফরের, এই ধরনের কাজ করলে কিন্তু হইতো না। বাচ্চায় আপনারে দেখিয়া আপনারে হে সমাজের একজন আদর্শবান ব্যক্তি হিসাবে ধরিয়া নিত, রোল মডেল আপনারে ফলো করতো, যে তার মধ্যে এমন মানে আব- আক্কে পাইতো যে আমি বড় হইলে ও সারল্লা খাই নিতাম, ও ধরনের মনোভাব তার মধ্যে হইতো। আপনি একজন আদর্শবান হিসাবে হইতা, রোল মডেল হিসাবে তৈরি হইতা। আপনি কোনো কনসেপ্ট বাচ্চারে বুঝিয়ে দিলে হে বুঝতেও পারতো না যে তার মধ্যে অন্য কোনো চিন্তাধারা আইতো না যে আমি ওতা হইতাম হতা হইতাম। তার চিন্তাধারা খালি ওলা আইতো যে আমি ও স্যারের লেখাই নিতাম, আমি ও ম্যাডামের লেখাই নিতাম। ও ধরনের চিন্তাধারা তার মধ্যে গড়িয়ে উঠতো। বা যে কোনো কাজ করলে সে এমন আরাম পাইতো যে তার মনে খালি ওখানো আইতো যে ও স্যারের লেখাই নিতাম, ও ম্যাডামের লেখাই নিতাম। ওরকম আদর্শবান আপনি ওইটা রোল মডেল হইতে হবে বাচ্চার কাছে। প্রমোট মরাল অ্যান্ড সোশিয়াল অ্যাক্টিভিটিস, এবং তার মধ্যে আগায় দিতা, বাড়াইয়া দিতা নৈতিক এবং সামাজিক বিকাশগুলা, বুদ্ধিগুলা, সামাজিক মূল্যবোধগুলা। তো সিটেট এক্সাম পয়েন্টের লেগে আমি আরো ৩-৪টা পয়েন্ট এখানে নিয়েছি দেখুন। এই যে সোশিয়ালাইজেশন যেটা, এটা কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে, ডেভেলপমেন্টের মতো কাম করে। আমরা আগের ক্লাসে পড়েছি যে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। ডেভেলপমেন্ট একটা বাচ্চার জন্ম থেকে লিয়া ওম টু মাতৃগর্ভ থেকে লইয়া খবরের যাওয়ার আগ পর্যন্ত তার ডেভেলপমেন্ট হইতে থাকে। ঠিক একইভাবে সামাজিকতা, সোশিয়ালাইজেশন যেটা, এটাও আপনার বিগিনস ফ্রম বার্থ, জন্ম থেকে শুরু হয়ে যায়। এটাও কন্টিনিউয়াস প্রসেস, এটা শেষ হয় না। আমরা সামাজিক যতদিন তাহমো সমাজে চলাফেরা করা লাগবে, আর সমাজে চলাফেরা করলে আমরা নতুন প্রত্যেক দিন কোনো না কোনো জিনিস শিখতে পাই। এটাও হয়েছে কন্টিনিউয়াস। ইনফ্লুয়েন্স বাই কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং এই সামাজিক ঐতিহ্য বাচ্চারা একটা খুব বেশি সাহায্য করে কালচার, সংস্কৃতি এবং পরিবেশে। এখন যদি দেখা যায় একটা সুস্থ পরিবেশ আছে, এখানে গেলে বাচ্চা একটা নির্দিষ্ট সুস্থ জিনিস শিখে আইব। একটা কালচার, একটা পরিবেশ যদি দেখা যায় এখানে গান বাজে, এখন দেখা গেছে হ্যাঁ বাংলা গান ছাড়া আর কোনো গান পারে না। কিন্তু দেখা গেছে ঠিক আরো 5 কিলোমিটার 10 কিলোমিটার সরার পরে দেখা গেছে হিন্দি গানের একটা সংস্কৃতি আয়োজন করা হয়েছে। এনে গেলে হিন্দি গান শোনার অন্তত সুযোগ পাইবার, শুনলে পরে বুঝতে পারবো যে হিন্দি গান একদল মানুষে গায়ন, আর এক জায়গাত গেলে মারাঠি শুনতে পারবো, আর এক জায়গাত গেলে মালায়ালাম শুনতে পারবো। তো এরকম তারে সুযোগ করে দিতে লাগবে। এই কালচারে এবং সংস্কৃতি ও পরিবেশে একটা বাচ্চারে আগুয়ে লিয়ে যায়। হেল্পস ইন অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং এই সোশ্যালাইজেশন হওয়ার কারণে বাচ্চা কিতা করতে পারবো, যে কোনো সমাজও গেলে হে কোনো উৎপাতই করতো না, কোনো খারাপ আচরণ করতো না, হ্যাঁ সমাজও মিলিয়া মানুষের সাথে কাজ করিয়ে দিতে পারবো। ইভেন আমরা অনেক সময় দেখবা সমাজও কয়েকজন মানুষ একখানে বইয়া কোনো মিটিং করিয়া এমতো অবস্থায় এমন এক কোনো খারাপ কাজ করে, এই মিটিংয়ের মধ্যে একজন মানুষে প্রত্যেকের মনে মনে বাদ লাগে, কিন্তু তারা এই সময় সেও গাইলেন না, বকইন না, সবে ধৈর্য ধীরে ধৈর্য সহকারে মিটিংটা কমপ্লিট করে বাড়িয়ে আইছে। এই যে অ্যাডজাস্টমেন্ট যেটা, এটা আমরা বাচ্চারা বুঝাইতে লাগবো, শিখাইতে লাগবো, যে একজনে খারাপ কাজ করে দিলে তারা অন্যরা সামনে টর্চার করতে না, তারা অন্য সময় আইলে লাগে আমরা তারে হলে হলে কইতে পারবো যে এই কাজটা হয়েছে না, না হয়েছে না। বাট এট প্রেজেন্ট এই মিটিং হলের মধ্যে আমরা এমন পরিবেশ তৈরি করতাম না অন্য খারাপ কাজ করছে বলে আমিও যে করতাম, এই ধরনের করতাম না। আমার নিজের পার্সোনালিটি আমি ডেভেলপ করতাম। তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়। যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগিয়ে থাকে, তো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এরকম বেঙ্গলি এক্সপ্লেনেশন দেওয়া থাকবো আপনারা পেডাগোজি লেগে। চ্যানেলের লিঙ্কটা এই নিচে দেওয়া আছে, ডাইরেক্ট আপনারা এখানেও কপি করিয়া পেস্ট হলে আপনারা ডিরেক্ট ফাইল পাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ জানাই সবাইরে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া অন্যরা দেখার সুযোগ করে দেব। ধন্যবাদ।